জ্ঞানের সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমি কয়েকটি নুড়ি কুড়িয়েছি মাত্র। স্যার আইজ্যাক নিউটন বিজ্ঞান জগতে এক অবিনশ্বর নাম। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট। ১৬৪৩ সালের ৪ জানুয়ারি ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নামও ছিল আইজ্যাক নিউটন, তার মা হেনা নিউটন। স্কুল জীবনেই নিউটন উইন্ডমিল, জলঘড়ি, সানডায়াল এবং আরোহী নিজেই চালাতে পারে এমন একটি ৪ চাকার বাহন তৈরি করেছিলেন। নিউটনের চাচা তার এই প্রতিভা দেখে তাকে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি করেন। বিজ্ঞানে নিউটনের অবদান লিখে শেষ হবার নয়। ১৬৬৬ সালে নিউটন লিঙ্কনশায়ারের বাগানে বসে একদিন গভীর চিন্তায় মগ্ন ছিলেন। এমন সময় তার মাথায় আসে অভিকর্ষ শক্তি। গাছ থেকে একটি আপেল পড়তে দেখে এই গবেষণায় উদ্বুদ্ধ হয়েছিলেন বলে একটি বিখ্যাত গল্প প্রচলিত আছে। ১৬৮৭ সালে তার বিশ্বনন্দিত গ্রন্থ ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়, যাতে তিনি সর্বজনীন মহাকর্ষ এবং গতির ৩টি সূত্র বিধৃত করেছিলেন। নিউটনই প্রথম দেখিয়েছিলেন পৃথিবী এবং মহাবিশ্বের সকল বস্তু একই প্রাকৃতিক নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে। রৈখিক এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের মাধ্যমে বলবিজ্ঞানের ভিত্তিভূমি রচনা করেন নিউটন। আলোর বর্ণতত্ত্ব এবং প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্রের উদ্ভাবন সহ আলোকবিদ্যার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শব্দের দ্রুতি এবং শীতলীকরণ প্রক্রিয়ার বিষয়েও তিনি গবেষণা পরিচালনা করেন, যা থেকে নিউটনের শীতলীকরণ সূত্র এসেছে। গণিতের জগতেও নিউটনের আধিপত্য অনস্বীকার্য। ১৭২৭ সালের মার্চ ৩১, ৮৪ বছর বয়সে এ মহান বিজ্ঞানীর মৃত্যু হয়। বিজ্ঞানের একজন অসামান্য দিকপাল ও প্রবাদ পুরুষ হিসাবে তাঁর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।